মাঠ জুড়ে সবুজের সমারোহ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তরমুজ আর তরমুজ। পটুয়াখালীর প্রতি সিজনের দৃশ্য এটি। তবে এবারে তরমুজ মৌসুমে পটুয়াখালীতে কৃষকরা এক নতুন ইতিহাস রচনা করেছেন। অনুকূল আবহাওয়া, আধুনিক চাষের প্রযুক্তি এবং প্রশাসনের সহায়তায় তরমুজের উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ, যা বাজারে আনতে পারলে প্রায় ৩,০০০ কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করা হচ্ছে। এবার তরমুজের ফলন ভালো হয়েছে। 2 কেনি জমি 21 লক্ষ টাকা বিক্রি হয়েছে। 1.5 কেনি জমি লইছি, আমরা 6 লাখ টাকা বেচছি। আরও আশা পয়সা আছে 8 লাখ টাকা, আরও বেচার আশা পয়সা আছে। আল্লাহ পাক দিছে, কেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া দেয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এই বছর 5,000 হেক্টর বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছর পটুয়াখালীতে 23,350 হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও ভাইরাসজনিত কারণে কিছু ফসল নষ্ট হয়েছিল। কিন্তু এবার 28,500 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে, যা অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মাঠ পর্যায়ে তরমুজের প্রতি হেক্টর 5 থেকে 8 লাখ টাকা বিক্রি হচ্ছে, যা পাইকারি বাজারে 10 থেকে 12 লাখ টাকায় বিক্রি হচ্ছে। আমরা বিগত কয়েক বছর ধরে এখানে তরমুজ আমরা নিয়ে থাকি, কিন্তু এখানকার তরমুজের খুব সুনাম আছে। গত বছর আমরা এখান থেকে তরমুজ খুব লাভবান হয়েছি, চাষিরাও ভালো ফল পাইছে। আর এই বছরটা আমাদের ক্রয় খুবই বেশি টাকা, চাষিরা লাভবান, কিন্তু আমরা তেমন একটা লাভবান না। গত বছর থেকে চাষিরা এই বছর অনেক টাকা বেশি পাইছে। তথ্য বলছে, গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার কৃষকরা আগাম চাষ করে ভালো দাম পাচ্ছেন। কৃষি বিভাগের সাহায্যে সঠিক সময়ে কৃষি উপকরণ, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা পাওয়ার ফলেই এবারে ফলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূল থাকলে 3,000 কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনাও রয়েছে। আমরা আশা করতেছি এবছর এই 18,500 হেক্টর জমি থেকে যেরকম বর্তমানে আবহাওয়া জলবায়ু আছে, এটি যদি ভালো থাকে তাহলে কৃষকরা কম হলেও 3,000 কোটি টাকার তরমুজ পটুয়াখালী থেকে বিক্রি করতে পারবেন এবং কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। কৃষকের জন্য তরমুজের ক্ষেত্রে পরামর্শ এবং তাদের জন্য অনুরোধ যে কোনো কৃষকই যেন কাঁচা অবস্থায় তরমুজ বিক্রি না করেন, পরিপক্ক করেই যাতে তরমুজ বিক্রি করেন, তাহলে তারা বাজারটা ভালো পাবেন। এবারে তরমুজ মৌসুমে সাফল্য শুধু পটুয়াখালী নয়, দেশের কৃষি উন্নয়নের জন্য একটি মাইলফলক। আগামীতে আরও উন্নত প্রযুক্তি এবং প্রশাসনিক সহায়তা পেলে দেশের কৃষিতে আরও বিপ্লব ঘটতে পারে বলে স্বপ্ন দেখছে কৃষকরা।